প্রাইমারি স্কুলে নাট্য, নাচ, গান, চারুকলা ইত্যাদির নামে আমার মেয়েদেরকে ছোটকাল থেকে ড্যান্সার, নর্তকী বানানোর পায়তারা করতেছে। অথচ বাইতুল মুকাররমের ইমাম সাহেব মনে হচ্ছে ঘুমিয়ে আছে, তিনি এখন পর্যন্ত কোনো কথা বললেন না। আসলেই আমাদের কাছে এটা বড় দুঃখজনক কথা যে জাতীয় মসজিদের খতিব জাতীয় কথাবার্তা কেন বলছেন না। প্রাইমারি স্কুলে যদি নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার আপনার মুসলমানের মেয়েদেরকে জোর করে নাচ শেখানো হবে। যেখানে আমরা কথা বলছি যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে মাওলানা, কারি সাহেব, হাফেজ সাহেবকে নিয়োগ দিন। তারা আমার ছেলে মেয়েদেরকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শুদ্ধভাবে কোরআন শিখাবে। তাহলে আমার সন্তান নাস্তিক হবে না, বড় হয়ে পিতা মাতার প্রতি অবহেলা করবে না, দেশত্ববোধ জাগ্রত হবে, ঈমান জাগ্রত হবে। তারা ইসলামের জন্য, দেশের জন্য তারা জীবন বাজি রেখে এদেশে ঘুষ, দুর্নীতি এগুলো দূর করবে। সেই মৌলবী টিচার তো নিয়োগ দিল না, জোরে সোরে বিএনপি সরকার, যেখানে আওয়ামী লীগ সরকার পারে নাই, তত্ত্বাবধায়ক সরকার পারে নাই, ইউনূস সরকার পারে নাই। অথচ সেই বিএনপি সরকার যারা মদিনার আদলে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, তারা আজকে প্রাইমারি স্কুলে নাচের শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছে। তো এই ব্যাপারে বাইতুল মুকাররমের ইমাম সাহেব কেন কথা বললেন না? এখনো তিনি চুপ কেন? আসলেই আমরাও বলি তিনি চুপ কেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, বাইতুল মুকাররম ইমাম সাহেব, আপনি জাতীয় মসজিদের ইমাম, অতএব জাতীয় বক্তব্য আপনার কাছে আমরা আশা করি। আপনি অনতিবিলম্বে এই শুনে কথা বলেন। আপনি যদি জাতীয় মসজিদ থেকে কথা বলেন, তাহলে এদেশের প্রতিটা মসজিদ থেকে আমরাও কথা বলবো ইনশাআল্লাহ। কোন কৌশল, কোন ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে এদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ। প্রাইমারি স্কুলে ড্যান্স শিক্ষক নিয়োগ দিবে বাইতুল মুকাররমে ইমাম সাহেব, কোনো কথা বলছেন না। নিশ্চয়ই তিনি ভুল করছেন, তবে আশা রাখি তিনি বলবেন, কারণ আমাদের মতন তিনি এত ফাস্ট না। কারণ তিনি ওই ফেসবুক শরীফ নিয়ে আর এরকম বড় মোবাইল নিয়ে পড়ে নাই। উনার কান পর্যন্ত আগে পৌঁছাক, তারপরে বলে কি বলে না, তারপরে দেখা যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু এই যে বাইতুল মুকাররম ইমাম সাহেব এখনো প্রাইমারি স্কুলে যে হচ্ছে ড্যান্সার শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিবে, এই ব্যাপারে কথা বললো না কেন? এখন কি বলছে, জামাতের বট বাহিনী ভাই লুঙ্গি বান্দি, গামছা বাইন্দি লাগি গেছে বাইতুল মুকাররমের ইমাম সাহেবের পিছনে। আপাতত বাইতুল মুকাররমের ইমাম সাহেব ঘুমাচ্ছে, জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় তিনি ঘুম থেকে উঠবেন। এইভাবে অপমান, উপহাস, তুচ্ছ তাচ্ছিল্য করছে বাইতুল মুকাররম ইমাম সাহেবকে। আমি এই বট বাহিনী জামাতকে বলতে চাই, আপনি বাইতুল মুকাররম ইমাম সাহেব, তিনি একজন সরকারি কর্মকর্তা, তাকে অনেক কথা মেপে ঝুঁকে বলতে হবে। কিন্তু আপনার বিরোধী দল, আপনার জামাত, আপনার জামাতের আমির, জামাতের নেতৃবৃন্দ, আপনারা কি করেছেন? এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ করেছেন? এখনো পর্যন্ত সংসদে এই ব্যাপারে জোরালো আলাপ করেছেন যে 90% মুসলমানের দেশে, এই ধর্মমান মুসলমানের দেশে একজন ড্যান্স শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা এই ব্যাপারে রায় দেব না। এই ব্যাপারে সংসদে বিল উত্থাপন করেছে আপনার জামাত, আপনার জামাতের নেতৃবৃন্দ। এত হিংসা কেন আপনাদের? আপনারা নিজেরা বলেন যে আপনারা বিশাল পরিশুদ্ধ দল, আপনাদের অন্তরে সামান্যতম হিংসা নাই, আপনারা কলবে সালিমের লোক। কেন জুলুম করছেন বাইতুল মুকাররম ইমাম সাহেবকে? আপনারা নিজেরাই তো প্রতিবাদ করছেন না। উনি তো একটা সরকারি কর্মকর্তা, বাইতুল মুকাররমের ইমাম সাহেব সরকারি কর্মকর্তা, তারপরেও তিনি এমন কোনো কথা নাই যে তার নজরে পড়লে তিনি প্রতিবাদ করেন নাই। ইনশাআল্লাহ ধৈর্য ধরো, এইটাও যদি তার কান পর্যন্ত পৌঁছায় উনি বলবে। সময় তো চলে যায় নাই, সবাই প্রতিবাদ করছে, তাদের সাথে তিনি সমর্থন দিচ্ছেন এবং বলবে। কিন্তু আমি জানতে চাই আপনারা কি করলেন? আপনারা বিরোধী দল হিসাবে এর কঠোর পদক্ষেপ নিচ্ছেন না কেন? প্রতিবাদ করছেন না কেন? সংসদে গিয়েছেন, মানুষকে ওয়াদা দিয়েছেন যে আমরা যদি ক্ষমতা পাই তাহলে আমরা এদেশে ইসলাম কায়েম করবেন।
জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবেন, নামাজ কায়েম করবেন। এখন সংসদে আছে হিন্দু তো মাত্র 2-3টা, সবই তো আপনারা মুসলমানেরা। আরে পাশ হোক আর না হোক, উত্থাপন তো করবেন, দাবিটা করেছেন, দাবিটা উত্থাপন করেছেন। তাহলে একজন আলেমকে নিয়ে, যেই আলেম এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না, ফেসবুক, টুইটার, ইউটিউব কিছু ব্যবহার করেন না, আমরা যখন ভিডিও বানানো হলো পাগল, তিনি এইসব কিছুই করেন না, তার বক্তব্য ভিডিও ধারণ করতে দেন না, অডিও রেকর্ডিং করার আগে। তাকে দিয়ে আপনি এত কথা বলছেন কেন? আপাতত বাইতুল মুকাররমে ইমাম সাহেব ঘুমাচ্ছে, জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় তিনি ঘুম থেকে উঠবেন কেন? সহ্য হয় না? সারা জীবন আফসোস করা লাগবে, কিন্তু জাতীয় মসজিদের মেম্বার দখল করার ক্ষমতা এই দেশের জামাত ইসলামের কোন আলিমের নাই, জামাত ইসলামের নাই, নাই এবং নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আমি জামাতের নেতৃবৃন্দকে বলবো, উপরে যারা আছেন দায়িত্বে, আপনাদের এই সমস্ত বিপদগামী কর্মীদেরকে ঠেকান। কওমি আলেমদের বিরুদ্ধে যে বিষোদ্গার তারা করছে, তারা সীমা অতিক্রম করছে। বেশি সীমা অতিক্রম করবেন না। এদেশের জনগণ এখনো কওমি মাদ্রাসার আলেমদেরকে সর্বোচ্চ পর্যায়ে সম্মান করে, বিশ্বাস করে। তাদের আস্থার জায়গা কওমি মাদ্রাসার আলেমরা। কওমি মাদ্রাসা, কওমি আলেমদেরকে অপমান করবেন, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, আবার সেই আলেমদের কাছে ভোট চাইতে লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা তো সামান্যতম থাকার দরকার না? সব শেষ করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, জামাতের নেতৃবৃন্দুর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা বাইতুল মুকাররম ইমাম সাহেবের প্রতি জুলুমটা করছেন। আল্লাহ জুলুমকারীকে ভালোবাসেন না। মনে রাখবেন, আল্লাহ বলছেন আল্লাহু ইয়াকতিবিল হক, আল্লাহ সত্য বিচার করবেন। তোমরা নিঃসন্দেহে বাইতুল মুকাররমের ইমাম সাহেবের উপর জুলুম করছো, এতে কোনো সন্দেহ নাই। তিনি বলবেন, আজ হোক কাল হোক, তিনি বলবেন, তার কান পর্যন্ত পৌঁছালে। আর তোমরা এইরকম অপপ্রচার চালাচ্ছ, সময় আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা যারা হাত তুলেছি মালিক, আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত, আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতা দান করো মালিক। আয় আল্লাহ তাআলা, কে কি আশা নিয়ে হাত তুলেছি জানি না, আল্লাহ তুমি প্রত্যেকের নেক মাকাসেদ পুরা করো। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, কে কি আশা নিয়ে হাত তুলেছে জানি না মালিক, আমার মা বোনদের নেক মাকাসেদ পুরা করো। অনেক অসুস্থ, কোনো ডাক্তার কেউ বলতে পারে না, আল্লাহ সুস্থ করে দাও। অনেক মা আছে নিঃসন্তান, আল্লাহ তুমি তাদের সন্তান দিয়া দাও। অনেকের স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কবরগুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। সর্বোপরি এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে দাও মালিক। কুষ্টিয়ার জমিন থেকে চাপাইয়ের এই ভূমিতে সর্বপ্রথম আসলাম, জানি না তোমার বান্দাদেরকে কি বলেছি। একটা ভালো কথাও যদি বলে থাকি, একটা কোরআনের কথাও যদি তাদের হিট করে, আল্লাহ এই উসিলা করে প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করো। যারা সপ্তাহে নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। যারা একেবারেই নামাজ পড়ে না তাদেরকে মসজিদমুখী তুমি বানায়া দাও। আয় আল্লাহ, মসজিদের খোরাক নামাজি, মসজিদের খোরাক নামাজি, কথাটা তুমি বুঝবার তৌফিক তুমি দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।